আপনাদের ফোনের সামনে যদি এইভাবে যদি ডিম দিয়ে আর মোচার একটা রেসিপি যায়, একবার হলেও দেখবেন, কেউ টেনে দেবেন না। গরম ভাতের সাথে আর রুটি পরোটা বা লুচির সাথে যার সাথে খাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি এত সুন্দর খেতে লাগবে ধারণার বাইরে। বাচ্চা থেকে বড় থেকে যাকেই দেবেন সে কিন্তু খেতে পছন্দ করবে। যতবার কিন্তু আপনারা কিন্তু অন্য কিছু বানাবেন, এই রেসিপিটাই আপনাদের বানাতে ইচ্ছা করবে, অন্য কিছু আর বানাতে ইচ্ছা করবে না। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, না টেনে দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়, এর স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা যদি স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না যে এখানে আমি কি কি মশলা দিয়ে কিভাবে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আমি কিভাবে বানিয়েছি। অনুরোধ করলাম পুরো ভিডিওটা দেখার। নমস্কার বন্ধুরা, আমি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। মোচা আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার মোচা দিয়ে ডিম বানিয়ে খেয়ে দেখবেন, এক থালা গরম ভাত কিন্তু উঠে যাবে। পুরো ভিডিওটা দেখার এখানে অনুরোধ রইল। আমি এখানে কিন্তু মোচা নিয়ে নিয়েছি, মোচাটা কিন্তু অনেকটা বড় মোচা রয়েছে। মোচাটা কাটার আগে এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে নিয়ে নেবো জল। দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে মোচার যে কষগুলো ভাব রয়েছে, হলুদ গুঁড়ো আর লবণ দিলে কিন্তু কষটা ভাবটা কিন্তু চলে যাবে। এবার মোচায় থেকে আমি এই খোলাগুলো ছাড়িয়ে নেব। দেখে বুঝতে পারছেন একদম সদ্য গাছ থেকে কাটা, একদম সব টাটকা। আর কাটতে গিয়ে দেখে বুঝতে পারছেন এখান থেকে হাফ কেটে ফেলেছে, অনেকটা বড় গাছ তো। এগুলো কিন্তু আমাদের লাগবে না, এগুলো আমি সাইডে ওই জন্য খুলে সরিয়ে রাখবো। আজকের মোচার রেসিপি কিন্তু এগুলো আমাদের লাগবে না। এইভাবে আমি প্রথমে সব ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর কিন্তু এখানে আমি ছাড়াবো না, পুরো সবুজ অংশটা চলে গেছে, এখানে সাদা অংশ বার হয়ে গিয়েছে। এবার এটা আমি কেটে নেব, এটাই আমাদের লাগবে। আর এই যেগুলো ছাড়িয়ে আমি রেখেছি, এগুলো কিন্তু আপনারা ছোলা দিয়ে বা মাছের মাথা দিয়ে একটা তরকারি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি, আর এখানে এই হলুদ জল আর লবণ দেওয়া বানানো রয়েছে। এখানে এবার এটা আমি কেটে নেব। এটা কাটবো কিভাবে আপনারা দেখে বুঝতে পারবেন। এটা এইভাবে প্রথমে আমি কেটে নেব, এই অংশটা বাদ দেবো, এই অংশটা একটু বেশি করে আমি কেটে নেব। এবার এটা এইভাবে আমি কেটে নিয়েছি। এটা কিন্তু আর চার ফালি আমি করব না, এটা সিদ্ধ করে নিয়ে মাঝখান থেকে একটা করে ফালি করে নেব। এইভাবে আমি এখানে আমি লবণ জলের মধ্যে দিয়ে দেবো, এইভাবে এইভাবে উল্টে দেবো যাতে এই কষটা ভাবটা পুরো বেরিয়ে যায়। এইভাবে দিয়ে এটা আমি রেখে দেবো। এইভাবে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। একটু সামান্য তেল দিয়ে দিলে কড়ার মধ্যে যে আমি মোচাটা একটু সিদ্ধ করে নেব, কড়ার মধ্যে তাহলে খুব বেশি দাগটা লাগবে না, হালকা লাগবে, খুব বেশি দাগটা হবে না। তাই একটু সামান্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, দুটো দিয়ে দেবো। দেখে বুঝতে পারছেন এইভাবে আমি আলু কেটে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিলাম। মোচাগুলো একটা করে করে দিয়ে দেবো, এইভাবে আমি দিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে এইভাবে আমি দুটো মোচা দিয়ে দিয়েছি। এখানে ডিমগুলো আমিও দিয়ে দেবো, ডিমগুলোও খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, আমি ডিম দিয়ে বানাবো, তাই এখানে ডিমগুলোও আমি সিদ্ধ করে নেব। গ্যাসটা আস্তে দিলেই সব সিদ্ধ হয়ে যাবে।
গ্যাসটা আমি জেলে দিয়েছি, যখন ফুটে উঠবে গ্যাসটা এই সময় কিন্তু আমি জোরে দিয়ে রাখবো। ফুটে উঠলে গ্যাসটা পুরো নর্মাল করে দিয়ে এটা আমি একদম নর্মাল আছে পুরো সিদ্ধ করে নেব। এখানে আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, এখানে আমি মশলা বানিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি আমি মশলা ব্যবহার করব না, খুব কম মশলার মধ্যে এই রান্নাটা আমি করব, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে আমি নিয়ে নেব পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি ভালো করে, বড় বড় পেঁয়াজ 2টো রয়েছে। আর এখানে রয়েছে রসুন আর আদা। রসুন আর আদাটা শুধু একটু বেশি করে নিয়ে নিয়েছি। রসুন আদা দিয়ে দিয়েছি আমি এখানে 1 চামচের মতন জিরে গুঁড়ো। এই মশলা, আর কোনো মশলা না। এবার এটা শুধু আমি পেস্ট করে নেব। এখানে জল লাগলে কিন্তু অবশ্যই সামান্য এখানে জল ব্যবহার করব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নেব বেসন। বেসনটা আমি এখানে 3 চামচের মতন ব্যবহার করলাম। এবার একটু সামান্য লবণ নিয়ে নেব, অল্প করে লবণ দিয়ে এবার এটা অল্প অল্প করে জল দিয়ে আমি এটা গুলে নেব। একদম অল্প অল্প করে জল দেবো, দিয়ে এটা গুলবো। ব্যাটারটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন ঘন। এরকমই ঘনটা রাখতে হবে, এর থেকে বেশি হালকা করা যাবে না, এরকমই ঘন থাকবে। আর যারা আদা রসুন কম খান তারা কিন্তু আদা রসুন কম ব্যবহার করতে পারেন। আমাদের এইসব তরকারি একটু আদা রসুন বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, আপনাদের ঢাকাটা খুলে আমি দেখাবো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। পুরো একদম গরম ঢেলে নিয়েছি। এবার ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এটা কাটার পালা। মাঝখান থেকে একটু কেটে নেবো, এইভাবে। এইভাবে কেটে নেবো। এইভাবে আমি কেটে নিয়েছি, একদম গরম, দেখে বুঝতে পারছেন। এখানে পুরো 4 ফালি হয়ে গেছে। এবার এখানে বেসনটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা করে নিয়ে নেব, নিয়ে এইভাবে বেসনের মধ্যে কত সুন্দরভাবে এইভাবে বেসনের মধ্যে একটু চুপিয়ে নেব ভালোভাবে। নিয়ে কড়ার মধ্যে এবার ছেড়ে দেবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা দেখে বুঝতে পারছেন খুব বেশি কিন্তু কোনো দাগই হয়নি। কড়াটা একটু এরকম তেল দিয়ে দেবেন, কড়ার মধ্যে দিয়ে সিদ্ধ করবেন, দেখবেন কড়াই কিন্তু কোনো দাগই আসবে না। এবার এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা একটু গরম করে নেব। এই সময় কিন্তু গ্যাসটা আমার মিডিয়াম আঁচে রয়েছে। এইভাবে আমি একটা করে দিয়ে দেবো কড়ার মধ্যে, এইভাবে দিয়ে দেবো। দুটো দিয়ে দিয়েছি এখানে। এবার আমি উল্টে নেবো। এখানে আমি উল্টে দেবো এইভাবে। খুব সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আর এক পিঠ কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে এক পিঠ করে ভেজে নিতে হবে, তাহলে এইটাই থেকে আর ছেড়ে যাবে না। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই দুটো আমি তুলে নেবো। এরকমই খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লালচে লালচে করে। এইভাবে আমি আর 2 পিস আছে ভালো করে ভেজে নেবো। যে রেডি করে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এখানে আমি ডিমগুলো ভেজে নেবো। লবণ দেবো না, শুধু হলুদ গুঁড়ো দিয়েই ডিমগুলো ভালো করে আমি ভেজে নেবো। ডিমগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এবার ডিমগুলোও তুলে নেবো। এরকমই খুব সুন্দর করে ডিমগুলো ভেজে নিতে হবে। এবার এখানে ফের আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করে। তেল যেরকমই খাবে সেরকমই ব্যবহার করবেন।
একটুখানি আমি গোটা জিরে দিয়ে দেবো একদম অল্প করে, একটা তেজপাতা, এখানে দিয়ে দেবো একটু দারচিনি, লবঙ্গ আর দুটো এলাচ। কিছু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছি দিয়ে দেবো। এই সময় গ্যাসটা পুরো নর্মালে রেখে মশলাটা কিন্তু কষতে হবে, মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে। স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করব, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, এখানে একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি কালার আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল হবে না, একটু কালার আসার জন্য। এখানে আমি কাঁচা ঝাল কিন্তু ব্যবহার করিনি, আপনারা দেখেছেন, তাই এখানে আমি গুঁড়ো ঝালটা ব্যবহার করলাম। মশলাটা কিন্তু কষতে কষতে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দেবো একটু আমি ছাই গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দেবেন এই সময়, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার এখানে দেবো সামান্য একটু জল, সামান্য জল দেবো, এখানে সামান্য জল ব্যবহার করেছি। এবার এখানে কিন্তু আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দিয়েছি, সিদ্ধ করা আলুটা। এবার এইভাবে একটু মশলার সাথে একটু ভালো করে আমি কষে নেব। গ্যাসটা নর্মালে রেখেই কষতে হবে ভালো করে। ভালো করে কষে নিয়েছি, এখানে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একসাথে ভালো করে আমি এবার এটা কষবো। এখানে আমি ভালো করে কষে নিয়েছি, এবার এখানে আমি জল দিয়ে দেবো। জল আপনারা যে যেরকমই ঝোল খাবেন সেইভাবে জল দেবেন। এই সময় গ্যাসটা আমি জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দর করে এখানে কিন্তু ফুটে গিয়েছে, ভালো করে ফুটিয়ে নেবেন। ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি। এবার এখানে আমি একটা একটা করে দিয়ে দেবো ভেজে রাখা এগুলো। এই সময় দিয়ে দিতে হবে ভালো করে ফুটে নিয়ে, ভালো করে ফুটে উঠলে এই সময় কিন্তু গ্যাসটা একদম নর্মালে করে দেবে না, গ্যাসটা জোরে দিয়ে রাখবে। আস্তে আস্তে আমি সবগুলো একটা একটা করে এইভাবে বসিয়ে দেবো। সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে, আপনাদের দেখাবো কতটা ঘন হয়েছে। একদম ঘন হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেবো। এটা কিন্তু দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, মোচার এইটা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকবে। আর ঝোলটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে, একদম পুরো রেডি। এবার এটা আমি নামিয়ে নেবো। অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে দেখে নেবেন। আর এই সময় কিন্তু গরম মশলাটা সব কিন্তু সেন্ট উঠছে তরকারি থেকে, এইভাবেই বানাবেন। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে গরম গরম অবস্থায় আমি ঢেলে নেবো। আর কড়ার মধ্যে দেখে বুঝতে পারছেন কালার এসেছে, দেখুন কত সুন্দর খালি কালারটা এসেছে, খুব সুন্দর কালার এসেছে। আর তরকারিটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে আপনারা গরম ভাতের সাথে খাবেন কি রুটির সাথে খাবেন আপনারা বুঝতেই পারবেন না যে কার সাথে খাবেন। কালারটা এসেছে দেখুন, খালি একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাবো। তরকারিটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর কালার এসেছে, একটু ঠান্ডা করে নিয়েছি। আর প্রতিটা কিন্তু মোচারে কিন্তু গোটা রয়েছে, একটাও খুলে কিন্তু যায়নি, খুব সুন্দর হয়েছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি সবার সাথে শেয়ার করবেন, পারলে একটা লাইক করবেন, কেউ কমেন্ট করতে ভুলবেন না। আর কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু জানাবেন। কালারটা এসেছে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে খেতে ইচ্ছা কার কার করছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।